তো যারা যারা 11-12 এক্সামের পরেও যারা আসতে টেরিটোরিয়াল আর্মির জন্য যারা প্রিপেয়ার হচ্ছে, যাদের বয়সে কি ডিফেন্সে আমাদের SC ST OBC বন্ধুরা, আমি সুরজিৎ কোচমল এক্স-ইন্ডিয়ান মেমারি কমান্ড একাডেমিতে আপনাদের স্বাগতম। দেখুন, মাধ্যমিক পরীক্ষা শেষের পরে খুব ভালো ছেলেপিলেরা আসছে আমাদের একাডেমিতে, যারা এখান থেকে 11-12 পড়াশোনা করবে। আর যারা এখান থেকে নিজেদের ভবিষ্যতের জন্য নিজেদের এখান থেকে শারীরিক এবং মানসিক দুদিক দিয়ে কোচিং এবং ফিজিক্যাল দিয়ে প্রিপেয়ার হবে, তারা এখানে অলরেডি চলে এসছে অনেকজনই, আর অনেকজন আসছে, অলরেডি অ্যাডমিশন হয়ে গেছে। এবারে 11 আর 12 এক্সাম শেষ হচ্ছে, তো যারা যারা 11-12 এক্সামের পরেও যারা আসতে চাইছো, তারা চলে এসো আমাদের একাডেমিতে। এখানে ফিজিক্যাল এবং কোচিং খুব ভালোভাবে প্রিপারেশন করানো হয়। আর দ্বিতীয়ত যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে জন্য ভিডিওটা করি, সেটা হচ্ছে আর্মির অগ্নিবীরের অলরেডি ফর্ম চালু হয়ে গেছে। এখনও অবধি যারা যারা ভরনি, আজকে 20 তারিখ হয়ে গেল, তারা অ্যাডমিশন আমাদের কী বলে অগ্নিবীরের অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করে দাও, ঠিক আছে? অগ্নিবীরের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার সময় খুব ভালো করে যেগুলো মাথায় রাখবে, সেগুলো হচ্ছে তোমাদের ফটো যেগুলো আছে, সেই ফটোগুলো ঠিক করে আপলোড করবে, নিজেদের ডকুমেন্ট, নিজেদের সিগনেচারগুলো ভালো করে আপলোড করবে, সেন্টার ভালো করে চুজ করবে, আর তোমাদের যে পার্সেন্টেজ মার্কস আছে সেগুলো ভালো করে ফিল আপ করবে। দেখো, ফর্ম ফিল আপের সময় তোমরা কীরকম কী না করছো, সেগুলো লাস্টে কি ডকুমেন্টস যখন ভেরিফিকেশন হয়, তখন দুটোর মধ্যে ম্যাচিং আসতে হবে। যদি ম্যাচিং না আসে, মিসম্যাচ হয়, তখন তোমাদের প্রবলেম হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, একটা মোস্ট কমন কোশ্চেন সবার গার্জেনদের আসছে এবং বহু ছেলেদের আসছে, স্যার আর্মিতে কি ডিফেন্সে আমাদের SC ST OBC কাস্টের কোনো রকম আমরা বেনিফিট পাবো? তো আমি আপনাদের বলে দিতে চাই যে ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্সে SC ST OBCর কোনো রকম বেনিফিট এখানে পাওয়া যায় না। তো এটাই বলার ছিল। বাকি যারা যারা আমাদের মেমারি কমান্ড একাডেমি আসতে চাইছো 11-12 এক্সামের পর, তারা চলে আসতে পারো। ইভেন আপ টু কলেজ অবধিও যদি কেউ চাইছো যে আমি আসবো, তারা এসো। আর টেরিটোরিয়াল আর্মির জন্য যারা প্রিপেয়ার হচ্ছে, যাদের বয়স পেরিয়ে গেছে, আর্মিতে যারা শখ ছিল কিন্তু কোনো কারণবশত আর্মি যেতে পারোনি কি জানতে না, যারা টেরিটোরিয়াল আর্মিতে স্পেশালি যেতে চাইছো, তারা এখন থেকে নিজেদের প্রিপারেশন চালু করে দাও। টেরিটোরিয়াল আর্মির জন্য তোমাদেরকে মাথায় রাখতে হবে যে তোমাদেরকে বিলো 30 ইয়ার যারা আছে, তাদের টাইমিং 5:40 দেওয়া তো হয় বটে ঠিক গ্রাউন্ডে প্র্যাকটিসের, যে ওখানে যখন টেস্ট হবে, সেই টেস্ট যেন 4:40 থেকে 5 মিনিটের মধ্যে যেন তোমাদের আসে ওখানে টেরিটোরিয়াল আর্মির। আদারওয়াইজ খুব একটা পসিবল হয় না, খুব মুশকিলই হয়। যারা প্রফেশনালভাবে অ্যাথলিট টাইপের রানিং করে, তারা দেখবে টেরিটোরিয়াল আর্মিতে পাস হয়, বাকি আদারওয়াইজ খুব কমজনই হতে পারে। তো এতটাই বলার ছিল। আবার বলতে চাই, আমাদের পূর্ব বর্ধমান জেলার ঠিকানা হচ্ছে মেমারির পাশে। এখানে কোনো রকম ডকুমেন্ট জমা, কোনো রকম টাকা পয়সা, চাকরি পাওয়ার পরে পয়সা, কোনো মিথ্যা প্রতিশ্রুতি, 100% গ্যারেন্টি চাকরি, এসব কোনো কথা এখানে বলা হয় না। এখানে একটা ছেলেকে তৈরি করা হয়। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে 100% চাকরি এখান থেকে নয়, এখানে থেকে ফিজিক্যালি এবং কোচিংয়ে পড়াশোনা করি আপনাদেরকে তৈরি করা হবে। বাকি বহু এক্সাম আছে যেখানে আমি কোথাও না কোথাও আপনার ছেলেরা সেট বসে যাবে, বলার ছিল। বাকি ভালো থাকবেন সবাই। শীত চলে গেছে, ভালোভাবে প্রিপারেশন শুরু করে দাও। জয় হিন্দ, জয়।